বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী ও লোকমেলা। এই মেলাটা খুলনা জেলার কোথায় হচ্ছে, মেলাতে কি কি থাকছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িতে ঢুকতে কয় টাকা এন্ট্রি ফি দেওয়া লাগতেছে, সবকিছুই তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। এবং মেলাটা কয়দিন থাকবে, মেলাতে ঢুকতেই ফার্স্টে আপনার এই গেটটা চোখে পড়বে। গেট দিয়ে একটু ভিতরে ঢুকতেই দেখতে পাবেন আপনি দুই সাইডে বিভিন্ন ধরনের খাবারের দোকান। যেহেতু আজকে ফ্রাইডে ছিল, সো অনেক পরিমাণে রাশ ছিল। আমি আজকে ফার্স্ট টাইম আসছি, সো আমার এখানকার অনেক কিছুই অজানা। ফার্স্টে ঢুকতেই এই গেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ একেবারে গ্রাম্য ভাইবে করা ছিল। এখানে একজন স্পেশাল গেস্ট আসছিল, যার জন্য লাল কার্পেট বিছানো হয়েছিল। জানি না কখনো লাল কার্পেটে হাঁটতে পারবো কিনা, তো আজকে একটু ভিডিও বানিয়ে নিলাম। গ্রামের মতো ছিল আর কিছুটা আধুনিকতার মতো ছিল। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভিন্ন সভার জন্য জায়গা ছিল। এখানে অনেক কয়টা সেলফি বুথও ছিল। তোমরা যারা রবীন্দ্রনাথের শ্বশুর বাড়িতে ঢুকতে চাও তাদের কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হবে, তবেই তোমরা এই বাড়িটাতে ঢুকতে পারবে। তবে আগেই বলে রাখি, এই বাসার মধ্যে তোমরা যদি বেশি কিছু এক্সপেক্ট করো তাহলে একদমই পাবে না, কারণ এখানে শুধু কয়েকটা বই আর অল্প কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে ডিটেল দেওয়া ছিল। বাড়িটা যেহেতু 2 তলা ছিল, তো 2 তলার উপরে উঠে তোমরা এত সুন্দর একটা ভিউ পাবে। 2 তলায় ঠেলে অনেক কষ্টে উপরে উঠছি, বাট নামার সময় এই অবস্থা, জাস্ট নামতেই পারতেছিলাম না। নামার পরে আমি আমার ক্যামেরাম্যানকে উপরে রেখে আসছিলাম, বলছিলাম আমি এখানে কিছু ভিডিও করব, আমাকে কিছু ভিডিও করে দাও। এখান থেকে ভিডিওটা অনেক বেশি সুন্দর আসতেছিল। এবার আসি মেলাতে। মেলাতে ঢুকতেই ফার্স্টে চোখে পড়লো তান্দুরি চায়ের দোকান, তারপরে ছিল বিভিন্ন ধরনের ফুচকার দোকান, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের কার্ট। এখানে বিভিন্ন ধরনের রাইডও ছিল, যেমন বড়দের জন্য নৌকা ছিল, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড ছিল। একটা না অনেক কয়টাই রাইড ছিল, বাট আমি এই রাইড গুলোর নাম জানি না, যার জন্য বলতে পারলাম না। এর মাঝখানে একটা কথা বলি, যেটা অনেকক্ষণ ধরে শেয়ার করবো ভাবতেছি, বাট করা হচ্ছে না। এই মেলাটা যেহেতু 3 দিন ব্যাপী হবে, মানে আজকে শেষ, মেলাটা শুরু হয়েছে 8 তারিখ, 8, 9, 10 তারিখ 3 দিন মেলাটা হবে। মানে তোমরা যারা যেতে চাও তাহলে আজকেই যেতে হবে। এখানে তোমরা পেয়ে যাবে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনার জিনিস, বড়দের অনেক কসমেটিক্স আইটেম, সাথে আরো পেয়ে যাবে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের স্টিক ফুল, কাঠের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসও পেয়ে যাবে। এখানে অনেক সুন্দর একটা ল্যাম্পের দোকান ছিল। এই ল্যাম্পগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, বাট এখানকার প্রাইস আমার কাছে মনে হয়েছে অনেক বেশি, যার জন্য আমি নিই নাই। মেলায় আরো অনেক কিছুই ছিল, বাট আমি স্কিপ করে গেছি, কারণ হচ্ছে অনেক পরিমাণে রাশ ছিল। আর তোমরা যারা খুলনা শহর থেকে যাবে তারা হচ্ছে শিববাড়িতে আসলে অনেক অনেক সিএনজি পেয়ে যাবে, যেই সিএনজিতে করে যেতে হবে তোমাদেরকে ফুলতলা। শিববাড়ি থেকে জনপ্রতি 55 টাকা করে ভাড়া নিবে, তোমাদের একেবারে ফুলতলায় নামাই দিবে। সেখান থেকে আবারও জনপ্রতি 20 টাকা করে ভাড়া দিয়ে এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে ভ্যানে করে যেতে হবে মেলাতে। রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল। তো যাই হোক, তোমরা যারা যেতে চাও সবাই আজকে চলে যাও, কারণ আজকেই মেলার লাস্ট দিন। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।